দুনিয়ার কাছে প্রতিযোগিতা আছে, কিন্তু ঈমান আমল ঠিক করার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা নাই, যত পিছনে আমি থাকি না কেন। তুমি আফসোস করতো আমি পারতেছি না, আল্লাহ কিন্তু আমার একটু সুযোগ দিত। আজ আমাদের আফসোস নামাজের জন্য না, সুযোগ চলে সেই জন্য আফসোস। জামাত পাই নাই এজন্য মনের কোনো দুঃখ নাই, কেন জামাত পাইলাম না। মন তুই কেন জামাত নষ্ট করলি, কেন দেরি করলি? নিজেকে নিজে ধিক্কার দেয় না, জামাত পাইলাম না এই জন্য, তাকবীর পাইলাম না এই জন্য মনকে ধিক্কার দেয় না, ধিক্কার তো শ্রোতা চলে গেছে। 110 টাকা চলে গেছে, এই জন্য আমার নাইটি বলতে পারে। মসজিদ আবার বন্ধ করে দিচ্ছে। আফসোস কর্তটার মধ্যে আমলের জন্য আফসোস। আমি পারি না বলতে আমার সমস্ত দিত, আমি একটু পড়তাম। আরেকটা হলো আমার স্বামী লোহা পিটাইত। আমি দেখেছি যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আওয়াজটা কানে আসতো, হাতুড়ি উঠেছে এরকম লোহায় মারবে, কথাটা খেয়াল করেন, হাতুড়ি উঠেছে লোহায় মারবে, এমন সময় কানে আসছে আল্লাহু আকবার, এই হাতুড়ি সামনে নামাইয়া পিছনে ফেলাই দিয়ে মসজিদে যাইত। বুঝতে পারিবেন ব্যর্থ মনে হয় আমি। হাতুড়ি আজার আওয়াজ আল্লাহু আকবার কানে আসে, এই আল্লাহু আকবার শব্দ কানে আসার পরে দুনিয়ার কোনো কাজ করতে পারে না একজন মুমিন, এটা সামনে হাতুড়ি নামাইয়া পিছনের দিকে ফেলাই মসজিদে যাইত। আর জুমার আলোচনা চলছে, জুমার নামাজের কথা হচ্ছে, কিন্তু এখনো দোকান খোলা। গিয়ে দেখেন এগুলো কথা বলবেন না, তারা এমন পীরের মুড়ির বছরে একবার গান বাজনা করে আর জামাতে দৌড়ে যাবো না, এগুলো আপনি কথা বলবেন না। মুসলমান কি বুঝলাম? বুঝলাম এই কথা, মুসলমান যে যার ভিতরে ঈমান আছে, সে আযানের আওয়াজ শুনে দুনিয়ার কাজ করবে না, সে কি করবে? মসজিদের দিকে নামাজের জন্য চলে আসবে। আর যখনই চলে আসবে তখনই বুঝে যাবে যে সত্যিকারে আল্লাহকে আল্লাহ মানলো, সত্যিকারে আল্লাহকে মনিব মানলো, ঠিক কিনা? এবার আসেন নামাজে কি লাভ? আল্লাহ বলেন নামাজীকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। কি কাজ থেকে? অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। ফাহশা বলা হয় স্পষ্ট খারাপ কাজকে, যেমন চুরি ডাকাতি জিনা ব্যভিচার, এগুলোকে বলা হয় ফাহশা। এগুলো আমরা যেমন ঘৃণা করি, এগুলোকে খারাপ জানি, বিধর্মীরাও এগুলোকে খারাপ জানে, ঠিক না? আর মুনকার বলা হয় যেগুলো সবাই খারাপ জানে না, শুধুমাত্র ইসলামী পণ্ডিতরা খারাপ জানে। শিখুন কতগুলো বিষয় আছে, সূক্ষ্ম বিষয়। নামাজ উভয় প্রকার খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। সারমর্ম দাঁড়ালো যে নামাজ পড়বে সে সব গুনাহ থেকে বিরত থাকবে, যে নামাজ পড়বে সে সব গুনাহ থেকে বিরত থাকবে। তবে নামাজ পড়লেই হবে না, বরং কোরআনের নির্দেশ অনুযায়ী একামতের সালাত হতে হবে। একামত মানে হলো কোন জিনিসকে খাড়া করা, যাতে কোনো দিকে ঝুঁকে না পড়ে, এটাকে বলে একামত। নামাজের জন্য আমরা দাঁড়াই না, এটাকে একামত বলি না। আর একামতের শাব্দিক অর্থ হলো খাড়া করা, আর ইসলামের পরিভাষায় একামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রকাশ্য অপ্রকাশ্য রীতি নীতি পালন করে নামাজ পড়ছে এবং উম্মতকে পড়তে বলেছে, ঠিক সেইভাবেই নামাজ পড়া। বুঝেন নাই? একামতের সব শব্দের শাব্দিক অর্থ বললাম খাড়া করা,
আর শরীয়তের পরিভাষায় বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রকাশ্য অপ্রকাশ্য রীতি নীতি পালন করে নামাজ পড়েছে এবং উম্মতকে পড়ার জন্য বলেছে, ঠিক সেভাবে নামাজ পড়া। প্রকাশ্য রীতিনীতি কেমন? যেমন নামাজের জন্য প্রকাশ্য রীতিনীতি হলো জায়গা পাক হতে হবে। যেখানে আমি নামাজ পড়বো জায়গাটা কি হতে হবে? পাক হতে হবে। জামাটা, যে কাপড়টা পরে আমি নামাজ পড়বো সেটা পাক হতে হবে, শরীরটা পাক হতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমার নামাজের বাইরে ভিতরে কয় ফরজ? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ। আমার মনে শিখেইলে কয়েকজন ছাড়া বাকিরা বুঝবে না, এইটা আমার বুঝি না। বিহাজাল ইমাম এরা বলে যে একটু দায়িত্ব বিহাজাল ইমাম ও ইমাম না করে আমরা এগুলো বুঝি না। এমন মুসল্লি আছে না? আমার মুসল্লি এমন মুসল্লিও আছে নামাজ কেমনে পড়তে হয় জানি না, শুধুমাত্র আমার বলাগুলোকে রুকুসুজদা করে, শুধুমাত্র মুখটা লাড়ে, কিচ্ছু জানে না। কোন সূরা কেরাত দোয়া করে কিচ্ছু জানে না, আমার বলাগুলোকে জ্ঞান করে। এরকম বহু মুসল্লি আছে মসজিদের মধ্যে। অথচ শরীয়তের যে বিধানটা ফরজ, অবিষয় জানা ফরজ, যেটা করা ফরজ, অবিষয় জানা ফরজ। নামাজ আদায় করা ফরজ, নামাজের বিজয় জানা ফরজ। নামাজ না পড়লে যেমন জিজ্ঞাসা করা হবে, নামাজের বিষয় না জানার কারণেও জিজ্ঞাসা করা হবে, কেন তুমি জানলা না? বুঝতে পারছি তো? যেভাবে যে ব্যক্তি রাসূলুল্লাহ নিয়ম অনুযায়ী আর অপ্রকাশিত নিয়ম, সেটা হলো নামাজে এমন ভাবে দাঁড়ানো যেন আল্লাহর সঙ্গে আবেদন নিবেদন করা হচ্ছে, এমন ভাবে বিনয়ের সাথে দাঁড়াতে হবে যেন আল্লাহর সঙ্গে আবেদন নিবেদন করা হচ্ছে, কথা আদান প্রদান করা হচ্ছে, এমন বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে। আমি কথা বলছি, আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ বলছে, আমি জবাব দিচ্ছি। যারা এভাবে নামাজ পড়তে পারবে, নামাজ তাদেরকে অবশ্যই অন্যায় কাজ থেকে আপনি ফিরাবে। যারা রাসূলুল্লাহর নিয়ম অনুযায়ী নামাজ আদায় করবে, তারা আপনি অন্যায় থেকে ফিরে থাকার সুযোগ পাবে, নেক আমল বেশি করার সুযোগ পাবে। আর যারা নামাজ পড়া সত্ত্বেও অন্যায় কাজ করবে, বোঝা গেল তাদের নামাজের মধ্যে ত্রুটি আছে। কি আছে? ভেজাল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম তানহা সালাতু, মাল্লাম তানহা, যাকে নামাজ বিরত রাখবে না অন্যায় থেকে, তার নামাজই হয় না। তার কি হয় না? নামাজই হয় না। যে নামাজ পড়বে অন্যায় করবে, বোঝা গেল তার নামাজ হয় নাই। যদি নামাজ হতো, সে অন্যায় করতে সাহস পেত না, অন্যায় করতে সুযোগ পেত না, আল্লাহ তাকে ফিরিয়ে রাখতো। অনেকের দেখবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, জুব্বা গায়ে, টুপি মাথায়, পাগড়িও আছে, লক্ষ্য করে টিভির সামনে। বুঝতে পারি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সব ঠিক আছে, তারপর লক্ষ্য করে টিভির সামনে বসে দিস, নামাজ হয় নাই, বুঝে গেল। এই যে নামাজ পড়ে নামাজ হয় নাই, নামাজ পড়লে টিভির সামনে যে বসতে পারত না, নামাজই তাকে ফিরাতো, আল্লাহ ফিরাবার ব্যবস্থা করে রাখতো। এই জন্য অনেকে দেখা যায় নামাজ পড়ে আবার অন্যায় করে। এটার কারণ এটাই, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ পড়তে হবে যথা সময়, সময় মতো, যথা নিয়মে, নিয়ম মতো, মর্ম উপলব্ধি করে নামাজ পড়তে হবে। মসজিদে আসলাম, কি বললাম, কি বললাম, কি করলাম, কোনো কিছু উপলব্ধি করতে পারলাম না, এরকম প্রাণহীন নামাজ আপনাকে আমাকে অন্যায় কাজ থেকে ফিরাবে না। যেমন উদাহরণ দেয় ভালো বলবেন, একজন অসুস্থ মানুষ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, এটা খাবার আগে, এটা খাবার পরে, সিরাপটা 2 চামচ ভালো মতো ছাইকে নিয়ে বলে না, বোতলে গায়ে তো লেখা থাকে ভালো মতো ছাইকে নেন সিরাপটা। আপনি ওষুধ খাইছে, একটা নিয়ম মানেন নাই, খাবারের আগে ওর নিয়ম মানেন নাই, খাবারের পরে মানেন নাই, বোতল ছাইকে ওটাও মানেন নাই, আপনার রোগ ভালো হয় নাই।
রোগ কি হয় নাই? ভালো হয় না। এখন আপনি কি করবেন ওষুধ ভালো না? করবেন? আপনি কি বলবেন ওষুধ ভালো না? ওষুধের সমালোচনা আপনি করবেন না, নিয়ম পালন না করার সমালোচনা করবেন, ঠিক কিনা? ঠিক নামাজ, নামাজ যে অন্যায় কাজ থেকে ফিরায়, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। এই ঘোষণা আল্লাহ তাআলার, এই ঘোষণা রাসূলুল্লাহ, এতে সম্ভব নাই। তবে নামাজের নিয়ম নীতি পালনের ব্যাপারে আমাদের অবহেলা, সীমাহীন অবহেলা, যে অবহেলার কারণে আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফিরায় না। আমাদের নামাজে তাড়াহুড়া, রুকুতে তাড়াহুড়া, সিজদায় তাড়াহুড়া, যে কারণে আমাদের নামাজই হয় না। হাদিসের সঙ্গে ভালো বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা, এমন সময় এক সাহাবী ঢুকছে, দুইটা মসজিদের কিনারায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লো, খুব তাড়াহুড়া করে পড়লো। আছে না, আমরা যেমনটি পড়ি আর কি, আমাকে নামাজের ক্যামেরা দেখলে দেখাইতে পারতাম যে আপনার নামাজটা কেমনে পড়েন। লাগাবনি একটা ক্যামেরা, কথা কয় না, দরকার। তাড়াহুড়া করে নামাজ পড়ে রাসূলের কাছে আসলেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইকুম আসসালাম, কুম সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আরবিয়ানরা, আরব দেশে ঘুরে এসে হাদিসটা তো বোঝার কথা তোমাকে, তোমরা যে আরবি জানো ওরা কোনো কামে লাগে না। আরবের বর্তমান আরবি লাগে আরবি মিলে। রাসূল বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কুম সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। বুঝলেন কি কথা? কিছু বোঝেন নাই। রাসূল বললেন, দাঁড়াও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। নামাজ পড়ছে কিনা? নামাজ তো পড়ছে, নামাজ পড়ছে না? নামাজ পড়ছে। রাসূল বলল কি, দাঁড়াও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার গেছে, আবার গিয়া যেভাবে নামাজ শিখছে ওইভাবে তাড়াহুড়ো করে বসে আইসা রাসূলকে সালাম দিল। রাসূল বললেন, যাও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। আবার গেছে, আবার ওইভাবে তাড়াহুড়ো করে নামাজ পড়ছে। রাসূলের কাছে এসে সালাম দিয়েছে। রাসূল বললেন, ওয়া আলাইকুম আসসালাম, কুম সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দাঁড়াও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। তিনবার এই নির্দেশ দেওয়ার পরে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আরিনি ওয়া আল্লিমনি। হুজুর, আমার নামাজে কি ভুল হয়েছে, আমি তো কিছু জানি না, আমাকে একটু বলে দেন, আমাকে নামাজটা একটু শিখিয়ে দেন। তিনবারে পরে সাহাবী বলল, আমাকে বলে দেন আমার নামাজে কি ভুল হয়েছে, আর আমাদের নামাজটা একটু শিখিয়ে দেন। রাসূল তাকে বিশুদ্ধ নামাজ শিখিয়ে দিলেন আর বললেন, তুমি যেভাবে নামাজ পড়ছো এভাবে যদি জীবন ভর নামাজ পড়ো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এরকম নামাজ 70 বছর ধরে বললেও কোনো ফায়দা হবে না। তাই নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, রুকু সিজদা হক আদায় করে নামাজ পড়লে আপনার আমার নামাজ হবে পূর্ণাঙ্গ নামাজ। আর এই পূর্ণাঙ্গ নামাজ হয়ে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে। দেখেন, একটা পূর্ণাঙ্গ নামাজের উদাহরণ দিই। হযরত হাতিম আসম রাহমাতুল্লাহ একজন বুজুর্গের নাম, অনেকে হযরত হিসাম ইবনে ইউসুফ নামে আরেক বুজুর্গ। ওনাকে ওনার নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাইলেন, হযরত আপনি নামাজ কেমনে পড়েন একটু বলেন তো। তখন হাতিম আসম রাহমাতুল্লাহ বললেন, যখন নামাজের সময় হয় তখন আমি ওযু করি, দুই রকমের ওযু করি। একটা জাহিরি ওযু আর একটা বাতিনি ওযু করি। করছেন? বাতিনি ওযু করছেন জীবন? একটা জাহিরি ওযু আর একটা বাতিনি ওযু করি। জাহিরি ওযুর অর্থ তো আমরা জানি, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, পাতা মাসে করা, কিন্তু জাহিরি ওযু এগুলো তো ওযুতে লাগে। পাতা মাসে তাহলে কি হয় না, লাগে। আপনি যে মাথা মাসে করেন ওযুর সময়, আমি দেখি তোমাদের বাড়িতে মন চাই দেখি সে আপনি মন চাই মাথা মাসে করেন।
মাথার চারিভাগে একবার মাসে করা খরচ। খেয়াল করছেন? মাথার চারিভাগের একবার মাসে করা খরচ, আর পুরো মাথা মাসে করা সুন্নাত। পুরো মাথা মাসে করা সুন্নাত। পুরো মাথা মাসে তো হয়ই না, আমার মনে হয় চারিভাগের একবারও হয় না। আপনি প্রথম মাসে করার সময় এই দুইটা আঙ্গুল একাত্র করবেন। কোন দুইটা? দেখেন বাইরে যারা যারা তো দেখে না, আমার মসজিদ ছোট, সবাই দেখাইতে পারি না। এভাবে আপনি মাসে রাখেন, দুইটা আঙ্গুল এভাবে মিলাবেন, এখান থেকে ধরবেন, দইটা উপরে নিয়ে যাবেন, উপরে নিয়ে একেবারে পিছনে নেবেন, পিছনে নিয়ে এরকম হাতের পেট দিয়া মাথা চারটা ধরবেন, দইটা এভাবে আনবেন। পুরো মাথা মাসে হইল তো? কথাটা না, পুরো মাথা মাসে হইল তো? আচ্ছা, আনার পরে আঙ্গুল ব্যবহার হইল চারটা। কয়টা ব্যবহার হয়েছে? চারটা। তিনটা হয়েছে না? এই বুড়ে আঙ্গুলের কাজ হলো এই কানের নিচ মাসে করা, কানের নিচ মাসে করা। আঙ্গুল হইল কয়টা? দুইটা। এই আঙ্গুলের কাজ হলো এই আঙ্গুল, এই কানের ভিতরের অংশ মাসে করা। আঙ্গুল হইল কয়টা? একটা। দুইটা, দুই হাতে দুইটা, একটা। এই দুইটার ভিতরে দেওয়া, ছিদ্রের মধ্যে দিয়ে মাসে করা। পিঠ, প্যাট ব্যবহার হইলো, আঙ্গুল ব্যবহার হইলো। এখন এই পিঠ রয়েছে না, হাতের পিঠ, এটার কাজ হলো তো পুরো মাসে তো হলো। এভাবে করেন আপনি, এভাবে করেন। জীবনে দেখেছেন অস্ত্র যে কৌজুটা আমার দেখেন তো কইছেন এই কবরে গেলে চলবে একটু চলবে। নামাজ অজু করে সহি করতে হবে ভাই। হাতে আসেন বলেন, যখন আমি অজু করি, দুই রকমের অজু করি, একটা জাহিরি অজু আর একটা বাতিনি অজু। জাহিরি অজু হাত পা ধোয়া, বাতিনি অজু হলো আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হই, অনুতপ্ত হয়ে তাওবা করি। আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তাওবা করি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। এরপরে মনের ভিতর থেকে দুনিয়ার লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার বের করে ফেলি। আমার মধ্যে কিচ্ছু নাই, লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, অহংকার নাই। এইভাবে নিজেকে তৈরি করে উঁচু করে মসজিদে যাই, যে যখন নামাজে দাঁড়াই তখন আমি মনকে বলি, মন, এটাই আমার জীবনের শেষ নামাজ। নামাজের সময় মনে হয়েছে এরকম আপনার কোনোদিন? আপনার তো আরো 10 বছর আছে, চিন্তা কোনো কারণ নাই, আরো 10 বছর আছেন। মন কি বলে, মন, এটাই আমার জীবনের শেষ নামাজ। এই জুমাই আমার জীবনের শেষ জুমা, আসর হয়তো পাবো না। জীবনের শেষ নামাজটা কেমনে পড়া দরকার? জীবনের শেষ নামাজটা আপনি জানেন যে এটাই শেষ নামাজ, জানলে নামাজটা কেমনে পড়তেন? তারপরে করে পড়তেন, জানটা উজাড় করে দিয়ে পড়তেন। ঠিক মনে করে পড়েন প্রত্যেকটা নামাজ, প্রত্যেকের নামাজ জীবনের শেষ নামাজ মনে করে পড়েন, নামাজ সুন্দর হয়ে যাবে। এরপর মনকে বুঝে, মন, আমি তো কাবার সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে, আল্লাহর সামনে দাঁড়ায় কি খামচে যাইবো, সুলকানে যাইবো, কাছাকাছি করে যাইবো? এটা বেতনই না। আর কোর্টে হাকিমের সামনে দাঁড়ায় একে সুলকি করেননি, কেমনে যায় কথা হয় না, কেমনে যায় একবারে ভদ্র, কিছু বোঝেন না। ওই হাকিমের চাইতে ওই হাকিমের কি মান মর্যাদা কম নাকি? তার সামনে দাঁড়িয়ে সুলকি করবেন কেমনে? আমি মন কি বুঝাই, মন, আল্লাহ আমাকে দেখতেছে, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, আজরাইল আমার পিছনে, আজরাইল আমার পিছনে। নামাজ শেষ হইলি ভাব করে যাবে, আমি বলসিরাতের উপরে একটু উল্টা পাল্টা হইলি করে যাব। এইভাবে আমি 30 বছর ধরে নামাজ পড়ে আসি। কয় বছর? 30 বছর। এটাই হলো একটা পূর্ণাঙ্গ নামাজের জিনিসটা।
একটা পূর্ণাঙ্গ নামাজ, এটাই পূর্ণাঙ্গ নামাজ। আপনার আমার নামাজ যদি এরকম পূর্ণাঙ্গ নামাজ হয়, তখন আপনি গুনার কাছেও যাবেন না। আপনার দ্বারা বেশি বেশি নেক আমল হবে, গুনার থেকে বাঁচা সহজ হয়ে যাবে। রাজি আছি না এরকম নামাজ পড়ার জন্য? দেখি চেষ্টা করতে পারি কিনা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রস্তুতি জন্য ভাই ওঠেন তো, ভিতরে বাহিরে দুইজন ওঠেন, সবাই একটু মন খুলে দিয়েন।